স্বেচ্ছাবসর নেওয়া সরকারি বাস চালকের বাড়িতে মিলল বিপুল পরিমাণ টাকা। বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে টাকার সঙ্গে টাকা গোনার মেশিনও পাওয়া গিয়েছে। মোহাম্মদবাজার থানার পুলিশের তল্লাশিতে এই টাকা উদ্ধার হয়েছে। কোন সূত্র ধরে এই তল্লাশি অভিযান এবং কোথা থেকেই বা এত বিপুল পরিমাণ টাকা আসলো, পুলিশ কি দাবি করছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। ভাস্কর, দেখো, আজকে ভোর রাতে মোহাম্মদবাজার থানার দেউচা গ্রামে, দেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন মিনার মন্ডলের বাড়িতে সেখানে তল্লাশি শুরু করে পুলিশ। মোহাম্মদবাজার থানার পুলিশের সঙ্গে সিআইডি রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে বীরভূমের একজন পাথর ব্যবসায়ীর এই আত্মীয় হচ্ছে মিনার মন্ডল। তিনি একজন সরকারি বাসের কন্ট্রাক্টর ছিলেন এবং তিনি অবসর নিয়েছেন এবং তিনি এখানেই থাকেন। তার বাড়িতে আজকে ভোর রাতে প্রায় 6টি গাড়ি করে পুলিশ যায় এবং পুলিশ তল্লাশি শুরু করেছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, মূলত তার কাছে একটা মোটা অঙ্কের টাকা রয়েছে বলে পুলিশের সন্দেহ। এবং এখনো পর্যন্ত পুলিশ একটি টাকা গোনার মেশিন এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উদ্ধার করেছে। সেই টাকার পরিমাণ কত সেটা কয়েক কোটি হতে পারে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত করেনি যে কত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, কারণ এখন গোনার কাজ চলছে এবং পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এবং এই পাথর ব্যবসায়ের এগেনস্টে গত 2 মাস আগেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে মোহাম্মদবাজার থানাতে ভোট পরবর্তী হিংসা। এবং তারপর থেকে পাথর ব্যবসায়ী বীরভূম ছেড়েছেন এবং তিনি এখন পলাতক। এবং এর মধ্যেই পাথর ব্যবসায়ীর বাড়িতেই আত্মীয়ের বাড়িতে রেড চলছে। এই পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি যে ডিসিআর চলতো, অর্থাৎ বীরভূমে যে 6টি ডিসিআর যেখান থেকে মূলত পাথরের যে টাকা নেওয়া হতো ট্যাক্স, সেই টাকা তোলার দায়িত্বে ছিলেন এই পাথর ব্যবসায়ী। এবং তৃণমূলের সময়ে প্রায় 15 বছর ধরেই তিনি একচ্ছত্র অধিপতি ছিলেন এই ডিসিআর-এ। এবং এই ডিসিআর নিয়ে তো একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এর আগে দেখেছি মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি সিউড়ির বিধায়ক, তিনি অভিযোগ করেছিলেন যে এখানে যে পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল পাথর থেকে ট্যাক্সে, সেই পরিমাণ টাকা পাওয়া যায়নি। গত 5 বছর ধরে 70 লাখ টাকার মতো দেওয়া হচ্ছিল, কিন্তু বিজেপি ক্ষমতা আসার পর সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন প্রায় 2,80,00,000 টাকার মতো। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং তার মধ্যে এই পুলিশের অভিযান, এখন পুলিশ তল্লাশি চালাচ্ছে ভেতরে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা এখন গোনার কাজ চলছে। ধন্যবাদ ভাস্কর।